আসসালামু আলাইকুম। তাসমিনের রান্নাঘরে আবারও সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের রেসিপি ব্রয়লার মুরগির মাংস ভুনা। এখানে 1.5 কেজি মাংসের মধ্যে গাড়া গিলা রেখে দিয়েছি। ফ্রেশ মাংস ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে পানি জড়িয়ে নিলাম। একটা বাটিতে মাংস নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেটের জন্য মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ লবণ, 1/2 চামচ লেবুর রস বা ভিনেগার। লেবুর রস বা ভিনেগার দিলে ব্রয়লার মুরগির যে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না। দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল। ভালো করে মেখে ম্যারিনেট করে নিচ্ছি। 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, অল্প একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এভাবে আগে থেকেই মশলাটা গুলিয়ে নিলে একটা বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তাছাড়া রান্নার সময় মশলাটা পুড়ে যায় না। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। মাংসটা আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংস 2-3 মিনিট লাল করে ভেজে নেব। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। মাংসের এক পাশ ভাজা হয়ে গেছে, মাংস উল্টে দিচ্ছি। এভাবে ভেজে মাংস রান্না করলে খেতে ভালো হয়। মাংসগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। সবগুলো মাংস আমি এভাবে ভেজে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, 6টা এলাচ, 5টা লং, 8-9টা গোলমরিচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। কিছুক্ষণ গরম মশলাগুলো ভেজে নেব। ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নেব। সরিষা তেলে ফেনার জন্য দেখা যাচ্ছে না, এরকমভাবে হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। বাটি দিয়ে পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। যখন দেখব তেল উপরে এসেছে, বুঝবো মশলা কষানো হয়ে গেছে। ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংস। মশলার মধ্যে মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম পানি। 3 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে ঢেকে দিলাম। 40 থেকে 45 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে একটু ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি। মাংসটা রান্না করতে 15-20 মিনিট সময় লাগে, কিন্তু আমি একটু বেশি সময় রান্না করেছি। এতে করে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে, তাছাড়া খুব ভালো করে সেদ্ধ হয়। মাংস রান্না হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি পরিবেশন করে নিলাম। মাংসটা আমি কষা কষা করে রান্না করে নিয়েছি। ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পেজে লাইক দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে দিতে পারেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।